হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সামনেই তো 25 ডিসেম্বর বা বড়দিন। এই সময় সবার বাড়িতে কম বেশি কেক তৈরি হয়ে থাকে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আর মাইক্রোওভেন ছাড়া কীভাবে কেক বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর এইভাবে বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত কেকটা নরম থাকে আর জালিদার হয়। তো কথা না বাড়িয়ে কেকটা কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই কেকটা কিন্তু যারা নিরামিষ খায় তাদেরও কিন্তু খেতে পারবেন। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। মেজারিং কাপে হাফ কাপের মতন চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমি দুটো কেক বানাবো তাই দুবারের মতন হাফ কাপের মতন চিনি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। হাত দিয়ে এইভাবে চারিদিকটা সমান করে দেবো যাতে চিনিটা সহজে মেল্ট হয়ে যায়। আর একবার স্পাটুলার সাহায্যে এইভাবে করে নেবো যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। আস্তে আস্তে দেখতেই পাবে চিনিটা কেমন ক্যারামেল হতে শুরু করেছে। দেখতেই পেয়েছো আস্তে আস্তে চিনিটা কিন্তু অটোমেটিক গলে যাচ্ছে। যখন আস্তে আস্তে চিনিটা গলে এই কালারে এই স্টেজে এসে যাবে তখন ভালো করে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো, নাহলে কিন্তু চিনিটা বা ক্যারামেল যেটা হয়েছে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কেকটাও তিতে হয়ে যাবে। তো এই স্টেজে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এই সময় আমি আগে থেকে অনেক ধরনের ড্রাই ফ্রুট কেটে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবো, মোরব্বা, কাজু, কিশমিশ, চেরি, টুটি ফুটি সমস্ত কিছু। তো দেওয়ার পর ভালো করে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। লো ফ্লেমে এই কাজটা করবেন, কিন্তু ফ্লেমটা বাড়ালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে লাগবো, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো বা বাটির মধ্যে রেখে দেবো। একটা বড় গামলা নিয়ে দিয়েছিলাম, গামলার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেবো। আর এর মধ্যে মেজারিং কাপে হাফ কাপের মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তোমরা রিফাইন অয়েলের বদলে বাটারও ইউজ করতে পারো, মেল্ট করা বাটার। তো যেহেতু আমি দুটো কেক বানাবো তাই হাফ কাপ দুবার নিয়েছিলাম। এরপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে যারা ক্যারামেল না করবে তারা চিনিটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিন্তু ক্যারামেল করে নিলে কেকটার কালারটা কিন্তু সুন্দর আসবে। তাই জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছিলাম। আর এই স্টেজে এর মধ্যে হাফ কাপের মতন দুধ নিয়ে নিয়েছিলাম। রুম টেম্পারেচারে যে দুধ আছে সে দুধ নিয়ে নিয়েছিলাম, লিকুইড দুধ। আর এর মধ্যে 1 কাপের মতন ময়দা দেবো। ময়দা যারা খেতে পছন্দ করে না তার জায়গায় আটাও কিন্তু ইউজ করতে পারো, সাদা আটা। তারপর ভালো করে চেলে নেব। যেহেতু আমি দুটো কেক বানাবো তাই জন্য 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে হাফ কাপের মতন কাস্টার্ড পাউডার নিয়েছিলাম। তোমরা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কিন্তু মিল্ক পাউডারও ইউজ করতে পারো। এরপর ভালো করে সবগুলোকে মিশ্রণটাকে চেলে নিয়েছিলাম। আর কাস্টার্ড পাউডারটাও কিন্তু সেম হাফ কাপের মতন নিয়েছিলাম, দুবার কাস্টার্ড পাউডার নিয়েছিলাম। আর এর মধ্যে 1 টেবিল স্পুন করে 2 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছিলাম আর হাফ টিস্পুনের মতন বেকিং সোডা নিয়েছিলাম। এরপর সবগুলোকে ভালো করে চেলে নেব যাতে কোনো রকম লম্বা দলা না থাকে। এই স্টেজে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি 2 কমলা লেবু রস বার করে নিয়েছিলাম বা জুসটা বার করে নিয়েছিলাম। সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর যে জুসটা বার করে নিয়েছিলাম অরেঞ্জ জুসটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পর মিশ্রণটাকে ভালো করে মিশাতে থাকবো। এইভাবে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে কিন্তু দুধটা অ্যাড করব। দুধটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে যখন মিশাবো তখন অল্প অল্প করে কিন্তু দুধটাকে দেবো, তাহলে ভালো করে মিশানো যায়।
এইভাবে কন্টিনিউ মিশিয়ে যাব। একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ কেক বানিয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর কে কীভাবে বাড়িতে ফ্রুট কেক বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এইভাবে মেশানোর পর একটা বিটার মেশিন দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। এর মধ্যে সামান্য কিছু আবারও দুধ দিয়েছিলাম, যেহেতু ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছিলো তাই জন্য। এরপর মিশ্রণটাকে ভালো করে ফিটিয়ে নেব। এইভাবে কনস্ট্যান্ট মিশ্রণটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে কিন্তু দুধটাও অ্যাড করব। দেখতেই পাচ্ছ মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে রয়েছে। তো যখন এই স্টেজে মেশানো হয়ে যাবে তখন কনস্ট্যান্ট এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিটের মতন। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মিশ্রণটা অনেকটাই ফ্লাফি ব্যাপার এসে আছে। তখন এর মধ্যে অল্প সামান্য কিছুটা আমি ভ্যানিলা এসেন্স দেবো। ভ্যানিলা এসেন্সটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো ভ্যানিলা এসেন্সটা পরে অ্যাড করে দেবো। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব, যাতে পুরোটা ভালো করে মিশে যায়। আর কেকে যেহেতু আমি ডিম দিইনি বা দই দিইনি, তাই জন্য আমি সামান্য কিছুটা ভিনিগার অ্যাড করব, যাতে কেকটা একটু ফ্লাফি ব্যাপার আসে তার জন্য। এর মধ্যে হাফ চামচের মতন ভিনিগার দিয়েছিলাম। ভিনিগারটা দেওয়ার পর আবার মিশ্রণটাকে মিশিয়ে নেবো, কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই, তাহলে কেকটা কিন্তু ভালো মতন ফুলবে না। তো তাই জন্য আর বেশিক্ষণ মেশানোর প্রয়োজনে এই স্টেজে আমি একটা টিনের বাটি নিয়ে দেবো বা সিলভারের বাটি নিয়ে নেব। যে কেক বানানোর যে বাটিগুলো থাকে সেই বাটিগুলো নিয়ে নিয়েছিলাম একটা। এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দেবো আর ব্রাশ করে দেবো চারিদিকটা, যাতে তেলটা চারিদিকটা ছড়িয়ে যায় বাটির। আর একটা এর মধ্যে বাটার পেপার ইউজ করব। বাটার পেপারটা এর উপরে বসিয়ে দেবো, যাতে কেকটা নিচে পুড়ে না যায় তাই জন্য। পেপারটা দেওয়ার পর সামান্য কিছুটা আবার তেল ব্রাশ করে দেবো। এরপর যে ব্যাটারটা মিশিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে কেকটা তৈরি হয়ে যায়। আর একটু ট্যাপ ট্যাপ করে দেবো, যাতে ভেতরে কোনো রকম বাতাস বা কোনো রকমের হাওয়া না থাকে, তাই জন্য বাটিটাকে একটু এইভাবে করে দেবো কিছুক্ষণ। আর অন্যদিকে আমি কিন্তু আগের থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগের থেকে প্রিহিটে। তো অন্যদিকে আরেকটা বাটির মধ্যে আমি সেমভাবে তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম আর ব্যাটারটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দুটো কেক কিন্তু আমি একসাথে তৈরি করছি। তো তোমরা যদি একবার এই সহজ পদ্ধতিতে কেকটা বানিয়ে দেখতে পারো। কিন্তু দুটো কেক অলরেডি দিয়ে দিয়েছি। আর এর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি প্রথমে কিশমিশ দিয়েছিলাম আর চেরি দিয়ে দেবো, যাতে কালারফুল ভালো হয়। আর কাজু বাদামও ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তোমাদের বাড়িতে যা যা ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়েও ডেকোরেশন করতে পারবে। তো কাজুগুলো ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেবো। আর টুটি ফুটিও এর ওপর দিয়ে দেবো, যাতে আরও সুন্দর কালারটা আসে তার জন্য। এই কেকটা বানাতে আমার মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মতন লেগেছিল। কড়াইটা কিন্তু আগে থেকে আমি প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। এরপর বাটিটা দিয়ে দেবো, স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা আটকে দেবো। আর যে ঢাকার মধ্যে ছিদ্রটা আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো, যাতে কোনো রকমে বাইরে হাওয়া না বেরিয়ে যেতে পারে। এই রকম অবস্থায় রেখে দেবো। লো ফ্লেমে আমি 1 ঘন্টা 10-15 মিনিটের মতন কেকগুলো হতে দেবো। মাঝখানে একবার চেক করে দেখবো কেকটা হয়ে গেছে কি না। দেখতেই পাচ্ছ অল্প অল্প স্টিকের মধ্যে লেগে আছে। তো এই স্টেজে ঢাকা দিয়ে আবার 10 মিনিটের মতন হতে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ কেক বানিয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর কেকগুলোকে নামিয়ে নিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা কেটে নেব আর এইভাবে উল্টে নেব। তারপর যে বাটার পেপারটা আছে সেটাকে খুলে দেবো। দেখতেই পাচ্ছ কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে কিন্তু কেক বানিয়ে দেখতে পারো আর প্রিয়জনকে এইভাবে কেক বানিয়ে খাইয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ কেকটা কালারটা কতটাই সুন্দর হয়েছে। সেম একইভাবে আরেকটা কেক এইভাবে কেটে নেব, সাইডগুলো কেটে একে একে রেখে দেবো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদেরকে এতটা সাপোর্ট করার জন্য। দেখতেই পাচ্ছ দুটো কেক কিন্তু একইভাবে তৈরি হয়ে গেছে। এরপর তোমাদের বোঝানোর জন্য একটা কেক কেটে দেখাবো যে কতটা ভেতরটা জালিদার হয়েছে। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করার অনুরোধ রইল। আশা করি দেখে বুঝতেই পারছো কেকটা কতটাই নরম হয়েছে আর কতটাই সফট হয়েছে। আমার মতন কে কে আছো ফ্রুট কেক খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করা অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো।